তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা আমিন আল্লাহ মরুর দুলাল, जिनार नाम आसमान जमीने, जिनार नाम पहाड़ पर्वते, जिनार नाम सारा विश्व जगते, সেই রাসূলের বিষয় হাদিসের কুদসির মধ্যে ইরশাদ রয়েছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক লাউলা কালামা খলাকতুদ দুনিয়া। হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই আকাশকে সৃষ্টি করতাম না। হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই জমিনকে সৃষ্টি করতাম না। এক কথায় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের কুদসির মধ্যে ইরশাদ করেছেন, লাউলা কালামা আযহারতুর রুবুবিয়া। হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো আমি যে আল্লাহ ইয়ারও কিন্তু প্রকাশ্য করতাম না। সেই রাসূলের প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম উবাহিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা, অর্থাৎ চাঁদের শপথ এবং রাতের পর্দা আবৃত করে। বিরাদার, এখানে ওয়াদ-দুহা থেকে বোঝানো হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে আকদাস, চেহারা মোবারক, আর ওয়াল-লাইল থেকে বোঝানো হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক। বিরাদার, এই আয়াতের তরজমা, এই আয়াতের অনুবাদ এটাও হতে পারে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূপের শপথ, রূপের কসম। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিব, নিজের প্রিয় রাসূলকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যার কোনো তুলনা নেই। বিরাদার, নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আলা হযরত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বরেলি আলী রহমত রিজওয়ান কত সুন্দর একটি শায়ের বলছেন, सरताबा कदम है तने सुल्तान जमन फूल, लब फूल दहन फूल जकन फूल बदन फूल। আলা হযরত বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখ মোবারক ফুল, আপনার মুখ মোবারক ফুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হোঠ মোবারক ফুল। ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরো শরীরের অঙ্গ বিঅঙ্গ ফুল। আলা হযরত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বরেলি আলী রহমত রিজওয়ান ইরশাদ করেছেন, सरवर कहूं के मालिक मौला कहूं तुझे, बागे खलील का गुले जैबा कहूं तुझे। या রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে কি বলবো, আমি আপনাকে কি বলে কি উদাহরণ দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সরদার বলবো, না আমি আপনাকে বাদশাহ বলবো, না আমি আপনাকে রাজা বলবো। আলা হযরত ইমাম শাহ আহমদ রাজা খান আর ইরশাদ করেছেন, तेरे तो वस्फ ऐब तनाही से है बरी, हैरा हूं मेरे शाह में क्या क्या कहूं तुझे। या রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সমস্ত ভুল ত্রুটি থেকে আপনাকে সুন্দর একটি তৈরি করেছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ যদি দেখতে হয় তো হযরত ইমাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখার পরে ইরশাদ করেছেন, ওয়া হাসানু মিনকা লাম তারাকাত আইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চোখ কখনো আপনার মতন সুন্দর, আপনার মতন রূপ কাউকে দেখেনি। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, বরং আপনার মতন সৌন্দর্য, আপনার মতন রূপ কোন মা আজ পর্যন্ত জন্ম দেয়নি। বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে ইরশাদ করতে লাগলেন, খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে সমস্ত ভুল ত্রুটি থেকে সুন্দর করে আপনাকে সৃষ্টি করেছেন। হযরত হাসান ইবনে সাবিত আবার ইরশাদ করছেন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেমন চেয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ঠিক তেমনই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া,
নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপের বিষয় রূপের কোনো তুলনা নেই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আজ পর্যন্ত কোনো কারুর দেখা যায়নি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপের কোনো তুলনা নেই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ হচ্ছে লাজবাব। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আপনারা অবশ্যই হযরতে ইউসুফ আলাইহিস সালামের রূপের বিষয় অবশ্যই শুনেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে সৃষ্টি করেছিলেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে সেই মিশরের নারীরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিজের হাতের আঙ্গুল কেটে দিয়েছে। কাকে দেখে? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা নিজের হাতের আঙ্গুল কেটে দিয়েছে। বিরাদার মিল্লাত ইসলামী, আমি বলতে চাই হাতের আঙ্গুল কাটা খুব সহজ, আছে না বিরাদার? হাতের আঙ্গুল কাটা খুব সহজ, কিন্তু আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এত রূপ এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন যে আরবের যুবক, আরবের পুরুষরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে নিজের গলা কাটিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, পূর্ণিমা রাত্রে এক সময় আমি একদিকে চাঁদের দিকে তাকাচ্ছি আর একদিকে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতে লাগলেন যে আমি কনফিউজ হয়ে গেলাম, এখন দুইটি চাঁদ, একটি চাঁদ রয়েছে আসমানে আর একটি চাঁদ রয়েছে জমিনে, সেই দুইটি চাঁদের মধ্যে কে বেশি সুন্দর? বিরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতে লাগলেন, ওয়া আহসানু ইনদি মিনাল কমারি। বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন যে আমার নিকটে চাঁদের চেয়ে বেশি সুন্দর হচ্ছে আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এক সময় নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ইরশাদ করতে লাগলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, বলো তুমি সমস্ত নবীগণদের দরবার দেখেছো, সমস্ত রাসূলগণদের দরবার দেখেছো। হে জিবরাইল আলাইহিস সালাম, বলো বলো তুমি সমস্ত নবীকে দেখেছো, হযরতে আদম আলাইহিস সালামের খেলাফত দেখেছো, হযরতে নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া দেখেছো। হে জিবরাইল আলাইহিস সালাম, বলো তুমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে বন্ধুত্ব দেখেছো। হে জিবরাইল আলাইহিস সালাম, বলো তুমি হযরতে ইসমাইল আলাইহিস সালামের ভালোবাসা দেখেছো, তুমি হযরতে সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার দেখেছো, হযরতে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা দেখেছো। হে জিবরাইল আলাইহিস সালাম, বলো তুমি হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখেছো। হে জিবরাইল আলাইহিস সালাম, বলো বলো তুমি হযরতে মূসা আলাইহিস সালামের জালাল দেখেছো, হযরতে ঈসা আলাইহিস সালামের রূহানিয়ত দেখেছো। হে জিবরাইল আলাইহিস সালাম, বলো তুমি যখন সমস্ত নবীগণদের শান ও শওকত দেখেছো। হে জিবরাইল আলাইহিস সালাম, বলো যখন তুমি সমস্ত নবীগণদেরকে দেখেছো তখন কি তুমি আমার মতন কোন নবীকে পেয়েছো? আমার মতো কোন নবী সুন্দর দেখতে পেয়েছো? বিরাদার মিল্লাত ইসলামে সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা জিবরিল কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা রাজুলান আফযালু মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পূর্ব পশ্চিমকে উল্টিয়ে পাল্টিয়ে দেখেছি, আমি পূর্ব পশ্চিমে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মতন সুন্দর আমি কোনো ব্যক্তিকে ধরে পাইনি। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? সেই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যিনি সমস্ত নবীগণদের, সমস্ত ফেরেশতাগণদের সরদার। সেই জিবরাইল আলাইহিস সালাম, যে জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া কেরামগণ এই পৃথিবীতে এসেছেন, সমস্ত আম্বিয়া কেরামগণদেরকে দেখেছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সমস্ত পূর্ব পশ্চিমকে উল্টিয়ে পাল্টিয়ে দেখেছি, কিন্তু আপনার মতন সুন্দর আমি কাউকে পাইনি। কিন্তু বেরাদার, আফসোসের বিষয় যে আজকাল কিছু মোল্লা বের হয়েছে যারা বলে যে আমার নবী আমাদের ভাইয়ের মতন। বলুন মাআযাল্লাহ। তাহলে বেরাদার, আমরা কার কথা মানবো? সেই মোল্লার কথা মানবো না জিবরাইল আলাইহিস সালামের কথা মানবো? যেই জিবরাইল সমস্ত ফেরেশতাগণদের সরদার, অবশ্যই আমরা হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা মানবো। কেননা যেই জিবরাইল জমিন সৃষ্টি হওয়া দেখেছেন,
আসমানকে সৃষ্টি হওয়া দেখেছেন। সেই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মতন সুন্দর আমি কাউকে দেখিনি। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, তাই তো আলা হযরত ইমাম শাহ আহমদ রজা খাঁ ফাজলে বেরেলি আলী রহমতুল্লাহ রিজওয়ান কত সুন্দর একটি শায়রে বলছেন, यही बोले सिदरा वाले चमाने जहां के थाले, सभी मैंने छान डाले तेरे पाया का ना पाया, तुझे यक ने यक बनाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। बोलो सुभान अल्लाह। बिरादर मिल्लत इस्लामिया, हजरत अली करमल्लाहु वजहुल करीम नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम रूप देखे इरशाद करते लागलेन, नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम रूप देखे इरशाद करते लागलेन, लम अर कबलहु वला बादहु मिसला, या রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মতন সুন্দর না আমি প্রথমে দেখেছি না আমি পরে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। কে বলছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মতন সুন্দর আমি কখনো দেখিনি। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, বিরাদারি মিল্লাত ইসলামিয়া, যত সাহাবায়ে কেরাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মতন সুন্দর আমি কাউকে দেখিনি। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, এক সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এসে হাজির হলেন, আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অতি সুন্দর, আপনি আমার নিকটে সব মানবের চেয়ে বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করলেন, সাদাকতা, এই আবু বকর সিদ্দিক, তোমার কথাও সত্য, তোমার কথা ঠিক। ঠিক সেই সময় আবার আবু জেহেল এসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এসে আরজ করতে লাগলেন, হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমার নিকটে তুমি সবচেয়ে খারাপ ব্যক্তি। কে বলছে? আবু জেহেল বলছে, হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমার নিকটে তুমি সবচেয়ে খারাপ ব্যক্তি। বিরাদারি মিল্লাত ইসলামে সেই সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করলেন, সাদাকতা, তোমার কথাও ঠিক। সাহাবায়ে কেরাম আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুই রকমের প্রশ্ন কিভাবে এক হতে পারে? দুই রকমের প্রশ্ন কিভাবে এক হতে পারে? বিরাদারি মিল্লাত ইসলামে তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করলেন, হে আমার সাথী গণেরা, হে আমার সাহাবায়ে কেরাম গণেরা, আমি হচ্ছি আয়নার মতন। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বলছেন যে আমি হচ্ছি আয়নার মতন, আমার কাছে যে যেমন রূপ নিয়ে আসবে ঠিক সে তেমনই নিজের রূপ দেখতে পাবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, হযরত আবু বকর সিদ্দিক যেমন সুন্দর, হযরত আবু বকর সিদ্দিকের অন্তরে যেরকম আমার প্রতি ভালোবাসা রয়েছে, ঠিক তেমনই সেই হযরত আবু বকর সিদ্দিক আমাকে সুন্দর দেখতে পেয়েছে। আর সেই আবু জেহেল যেরকম, যে নিজে খারাপ, যার অন্তরে খারাপ, সে আমাকে ঠিক খারাপ দেখতে পেয়েছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, তাই এই যুগে এবার ভেবে নিতে হবে আমাদেরকে, যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে খুব নোংরা নোংরা কথা বলে। কোন ব্যক্তি নিজের বইয়ের মধ্যে লিখে রেখেছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটিতে মিশিয়ে গিয়েছে, বলুন মাআযাল্লাহ। কোন ব্যক্তি লিখেছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি স্মরণ নামাজে যদি চলে আসে তো নামাজ হবে না, এবং এটিও লিখে রেখেছে বইয়ের মধ্যে, যে এবং এটিও লিখে রেখেছেন যে নামাজে যদি কোনো ছাগল, বাকরি এবং কি ইত্যাদি কোনো পশু পাখির যদি স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে। বলুন মাআযাল্লাহ। বিরাদার, সেই বইয়ের নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান। সেই ইসমাইল দেহলেভি লিখেছেন নিজের কিতাবের মধ্যে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি স্মরণ চলে আসে তো নামাজ হবে না। তাহলে বুঝে নিতে হবে আমাদেরকে যে সেই ব্যক্তি হচ্ছে আবু জেহেলের তরফ থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক তেমনই দেখতে পেয়েছেন। বিরাদার, যদি আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে চাই তো আবু জেহেলের নজর দিয়ে দেখতে হবে না, উতবা শৈবার নজরে দেখতে হবে না, আমাদেরকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে তো হযরত আবু বকর সিদ্দিকের নজরে দেখতে হবে, হযরত উমর ফারুকের নজরে দেখতে হবে, হযরত উসমান গনি নজরে দেখতে হবে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের নজরে দেখতে হবে। তারপরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দেখতে পাবেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাও হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, শুধু এটাই নয়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো মানবকে আমি দেখিনি। কখনো আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আমি কখনো কাউকে দেখিনি। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, তাহলে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছিলেন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, এক সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন
মক্কা শহর ছেড়ে যখন মদিনা শহরের দিকে রওনা হন, সেই সময় একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই বাড়ির মহিলার নাম হচ্ছে উম্মে মুআবাদ। উম্মে মুআবাদ বিরাদারি মিল্লাত ইসলামিয়া, ইনি একটি আর ইনার অভ্যাস ছিল যে ইনি মেহমানগিরি করতেন, অর্থাৎ কোনো মেহমান আসতেন তিনি ওনাদের খাতিরদারি করতেন। ঠিক সেই সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বাড়ির কাছ থেকে যখন রওনা হলেন, আরজ করতে লাগলেন, হে উম্মে মুআবাদ, তোমার বাড়িতে যদি কোনো খাবার কিছু যদি থাকে তো আমাকে দাও। সেই হযরত উম্মে মুআবাদ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে তো কোনো খাবার নেই, শুধুমাত্র একটি পাতলা, একটি খুব নাঠা একটি ছাগল রয়েছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, যেই ছাগলের কোনো দুধ ছিল না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ছাগলের উপরে হাত ফেললেন, সঙ্গে সঙ্গে দুধে ভরা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিরাদার, সেই উম্মে মুআবাদের ঘরে যখন দুধ অনেক যখন হয়ে যায়, তিনার স্বামী দেখে বলতে লাগলেন যে আমার বাড়িতে এমন কে এসেছিল। তিনি যখন নাম জানতেন না, তিনি নিজের ইচ্ছা মোতাবেক নাম রাখলেন যে আমার বাড়িতে মোবারক এসেছিল। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? যে বললেন আমার বাড়িতে মোবারক এসেছিলেন। বিরাদার মিল্লাত ইসলামে সেই উম্মে মুআবাদ বলতে লাগলেন যে তিনার তাহলে রূপ কিরকম হবে। হযরত উম্মে মুআবাদ বলতে লাগলেন যে তিনার রূপ এত সুন্দর যে সেই রূপ দেখে মানুষ দিওয়ানা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, শুধু এটাই নয়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের বিষয়ে কোরআনে মুকদ্দাসের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরের অঙ্গে কোরআনে মুকদ্দাসের মধ্যে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ কিরকম ছিল। কোরআন বলছেন পড়ো ওয়াদ্দুহা। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কিরকম ছিল। কোরআন বলছেন ওয়াল্লাইলি ইজা সাজা। আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক কিরকম ছিল। কোরআন বলছেন ইয়াসিন। আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক কিরকম ছিল। কোরআন বলে ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন। আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারক কিরকম ছিল, সিনা মোবারক কিরকম ছিল। কোরআন বলেন আলাম নাশরা লাকা সাদরাক। আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির কিরকম ছিল। কোরআন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম ছিল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কিরকম ছিল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কিরকম ছিল। কোরআন বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা কিরকম ছিল। কোরআন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সফর কিরকম ছিল। কোরআনে মুকদ্দাসের মধ্যে কোরআন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম কিরকম ছিল। কোরআন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য কিরকম ছিল। কোরআন বলেন মাযাগাল বাসর ওয়া মা তাগা। আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক কিরকম ছিল। কোরআন বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক কিরকম ছিল। কোরআন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরের অঙ্গ বিঅঙ্গ কোরআনে মুকদ্দাসের মধ্যে রয়েছে। আর আজকালকার কিছু মুল্লা বলে যে নবী আমাদের মতন। বলুন মাআযাল্লাহ। তাহলে বিরাদার, তাহলে আমরা কার কথা মানবো? কোরআনের কথা মানবো না সেই মুল্লার কথা মানবো? অবশ্যই সেই কোরআনের কথা মানবো। যে কোরআনের কোনো একটি জের জবর যদি কোনো ব্যক্তি যদি ইনকার করে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে বিরাদার, আমাদেরকে সকলকে সেই কোরআনে মুকদ্দাসের প্রতি আমল রাখতে হবে, সেই কোরআনে মুকদ্দাসের প্রতি বিশ্বাস রাখতে হবে। কোনো মানবের কথা শুনতে হবে না। কেননা সেই ব্যক্তি বলে যে নবী আমাদের মতন, তারা ভেবে নিতে হবে সে কখনো হালালি জন্ম নয়। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুগতা রাখুন।
যখনই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা রাখবেন, ঠিক নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দিওয়ানা হয়ে যাবেন। বেরাদার, শুধু এখনকার মানবই নয়, সমস্ত ফেরেশতাগণরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দিওয়ানা ছিলেন। বেরাদার, এমনও রয়েছে যে ফেরেশতা প্রতিটি দিন সকাল সন্ধ্যাতে ৭৭,০০০ ফেরেশতাগণেরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করার জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকাতে এসে হাজির হয়। সেই ফেরেশতাগণেরা যারা সকালে ৭০,০০০ আসে, আবার রাত্রে ৭০,০০০ আসে, তাদের কিসমতে মাত্র ৫ থেকে ১-২-৩ ঘন্টার জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির দিতে পায়, বাকি আর কখনো পাবে না। তাহলে বোঝা যায় যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদেরকেও ভালোবাসা রাখতে হবে, আমাদেরকেও স্নেহ মমতা রাখতে হবে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, তাই নিজের বক্তব্যকে আমি এখান থেকে ইতি করি। আমরা মুসলমান, আমরা মানব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্যটাকে আমাদেরকে ভাবতে হবে, জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে, নেক আমল করতে হবে। কেননা নেক আমল ছাড়া কেউ কারোর সঙ্গে যাবে না। বেরাদার, হয়তো আমরা নিজেকে এখন গর্ব করি যে আমাদের টাকা রয়েছে, ধন দৌলত রয়েছে, এই টাকা পয়সা হয়তো আমাদের সঙ্গে যাবে, কিন্তু কখনো ধন দৌলত কারোর সঙ্গে যাবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন যে আমাদেরকে জীবিত রেখেছেন, আর এই জীবিত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করুন, আর নেক আমল বেশি বেশি করে করেন, আর গুনাহ কাজ থেকে সবাই আমরা যেন বাঁচতে পারি। সকলে বলুন আমিন। তো চলুন আমরা সকলে তওবা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে যান, সুন্নাত নামাজ আদায় করুন।